একদিন সকালে ওমর, বকর এবং উসমান একত্রে বসে আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহভীতি নিয়ে আলোচনা করছিলেন। তখন ওমর বলল, আমি প্রায়ই ভাবি, আমাদের জীবন কতটা অস্থায়ী। আমরা অনেক সময় এমন সমস্যার সম্মুখীন হই, যেখানে মনে হয় সবকিছু শেষ। কিন্তু এটাই কি আল্লাহর পরীক্ষা নয়? তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করেন। আল্লাহ বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের, জীবনের কঠিন মুহূর্তগুলোতে আমাদের সবর রাখতে হবে, কারণ সবর আল্লাহর নৈকট্য পাওয়ার অন্যতম মাধ্যম। বকর বলেন, ওমর, তুমি একদম ঠিক বলেছ। সবর একটি মহৎ গুণ, কিন্তু এর সাথে আল্লাহর উপর ভরসা রাখাও অপরিহার্য। অনেক সময় আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টার উপর ভরসা করি, কিন্তু আল্লাহ আমাদের প্রকৃত সহায়ক। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ তিনিই জানেন কোনটা আমাদের জন্য ভালো। উসমান বলল, আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সবর আর তাওয়াক্কুলের পাশাপাশি আমাদের তাকওয়া অর্জনের চেষ্টা করতে হবে। তাকওয়া হলো সেই গুণ যা একজন মুসলিমকে সঠিক পথে রাখে। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাকওয়াবানদের সাথে আছেন। ওমর আবার বললেন, তাকওয়া অর্জন করা আসলেই কঠিন, বিশেষ করে যখন দুনিয়ার মায়ায় আমরা এত জড়িয়ে যাই। কিন্তু আল্লাহভীতি আমাদেরকে পাপ থেকে দূরে রাখে। আমি নিজে অনেকবার এমন পরিস্থিতিতে পড়েছি, যেখানে আমার ক্রোধ সামলানো কঠিন হয়েছে, কিন্তু আল্লাহর ভীতি আমাকে সংযত করেছে। বকর সংযোজন করলেন, তোমাদের কথা শুনে আমি মনে করি, আল্লাহর প্রতি সঠিক ভালোবাসা এবং বিশ্বাসই আমাদের সব কিছুর মূল ভিত্তি। তাকওয়া শুধু আল্লাহকে ভয় করাই নয়, এটি আল্লাহকে ভালোবাসা এবং তার নির্দেশ মেনে চলার মাধ্যম। যেমন আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। পরিশেষে উসমান বললেন, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা, সবর করা এবং তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। জীবনের প্রতিটি ধাপে আমাদের উচিত আল্লাহকে স্মরণ করা এবং তার দেওয়া পরীক্ষাগুলো ধৈর্য সহকারে মোকাবিলা করা। কারণ আল্লাহ আমাদের জন্য যা করেন, তা আমাদের মঙ্গলের জন্যই করেন, যদিও আমরা তা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। তাদের আলোচনা থেকে স্পষ্ট হলো যে একজন মুসলিমের জীবনে সবর, তাওয়াক্কুল এবং তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। এ তিনটি গুণ একজন মানুষকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় এবং জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে। আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং তার সন্তুষ্টি লাভের চেষ্টা করে জীবনকে অর্থবহ করা, এটাই একমাত্র পথ।